নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। শেয়ার করব কুচে মাছের একটি অসাধারণ রান্না। অনেকে এই মাছটি খেতে চায় না, তবে এই মাছে আছে প্রচুর পরিমাণে আয়রন। শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। যদি সঠিকভাবে এই মাছটি রান্না করা যায়, মাংসের স্বাদকেও হার মানায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। কুচে মাছ রান্নার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, বড় সাইজের একটা পাকা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, আর দেব সামান্য একটু জল। না ঘন না পাতলা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এই রকম ঘনত্বের একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। খুব পাতলাও না আর খুব ঘনও না। এবার এই মশলাটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। এখানে আমি 2টো বড় সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার দিয়ে দেব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ। এবার খুব সুন্দর করে লাল লাল করে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন আর দেবো 1 চামচ জিরে আর তেজপাতাটাকে আমি মোটামুটি 1 মিনিট মতো ভেজে নেব। এই মশলাটা খুব বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ আর দেবো 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে আমি লো টু মিডিয়াম হিটে প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন মশলাটার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অবশ্যই মশলাটাকে লো টু মিডিয়াম হিটেই কষিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেবো কুচে মাছ। এখানে বড় সাইজের একটা কুচে মাছ আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার এই মশলাটার সঙ্গে আলু ও কুচে মাছটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, কুচে মাছের উপরে একটা আঁশের মতো থাকে, ওই আঁশটা অবশ্যই কিন্তু ফেলে দেবেন। ওই আঁশটা খাবেন না, ওই আঁশটাকে ফেলে দিতে হয়। এবার আমি খুব সুন্দর করে মশলাটার সঙ্গে কুচে মাছটা কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে নেব। বন্ধুরা, অনেকেই কুচে মাছ খান না, কিন্তু এইভাবে একবার করে দেখবেন মাংসের থেকেও বেশি স্বাদ লাগে। কুচে মাছে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর রক্তাল্পতার সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া চোখের সমস্যা ও হার্টের সমস্যাও ভীষণ ভালো উপকার দেয় এই মাছটি। বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিট মতো মশলাটার সঙ্গে আমি কুচে মাছ ও আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আপনারা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই। এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো মাছ ও আলুটাকে সেদ্ধ করে নেব। যেহেতু আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, তাই এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে আমি দেখে নেব। বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই কমে এসছে। এবার আলুটাকে আমি একটু দেখে নেব। দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই। এইভাবে আমি 3-4 মিনিট আরও ফুটিয়ে নেব। প্রায় 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সুন্দর করে নাড়িয়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো রেখে দেবো, যাতে গরম মশলার ঘ্রাণটা সারা তরকারিতে ছড়িয়ে পড়ে। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব।
একদম তৈরি আজকে কুচে মাছের অসাধারণ রেসিপি। বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর কি সুন্দর লাগছে দেখতে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে সবাই খুব ভালো থাকবেন। টাটা।